প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাই স্টেম টাইটান্সের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমি ফিজিক্সের চ্যাপ্টার 2 এর গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। এর আগেও আমরা গাণিতিক সমস্যার 2টি ক্লাস এবং ফিজিক্স চ্যাপ্টার 2 এর বেসিক একটি ক্লাস করেছি। আজকে আমরা করব ফিজিক্সের গতি অধ্যায়ের 4 নাম্বার ক্লাস। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রশ্নটি দেখো, প্রশ্নটি উদ্দীপকটি লক্ষ্য করে। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। স্থির অবস্থা থেকে বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটি 14 ms ইনভার্স 1 সুষম বেগে দৌড়াতে লাগলো। প্রশ্ন হচ্ছে কখন দুটির বেগ সমান হবে। এরকম গাণিতিক সমস্যা আমরা গত ক্লাসেও সলভ করেছি। তো চলো আজকে ফর্মুলাটা জাস্ট বলে দিই, তোমরা পারবে আশা করি। যারা আগের ক্লাসটি করেছো তারা পারবে ইনশাল্লাহ, যারা করনি তারা আগের ক্লাসটি দেখে নেবে। এখানে কি কি দেওয়া আছে, একটি কখন দুটির বেগ সমান হবে, অর্থাৎ তাই আমাদের ইঁদুর এবং বিড়াল উভয়টিকে নিয়ে কাজ করতে হবে। কি কি দেওয়া আছে দেখো, সুষম 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণ দেওয়া আছে, অর্থাৎ এর মান 2 ms ইনভার্স 2 এবং ব্যাগ কত দেওয়া আছে 14 ms ইনভার্স 1, অর্থাৎ v ইকুয়াল টু 14 ms ইনভার্স 1। এবং ওই স্থির অবস্থা থেকে বিড়ালটি দুটিকে ধরার জন্য যাত্রা শুরু করলো, অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে স্থির অবস্থা ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। প্রশ্ন হচ্ছে কখন দুটির বেগ সমান হবে। কখন মানে কি, টি বের করতে হবে আমাদের। তো আমরা এখানে কি আছে, ভি আছে, ইউ আছে, এ আছে এবং টি বের করতে হবে। আমরা এই তিনটি থাকলে টি এর সূত্র কি জানি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা এই ম্যাথগুলো গত ক্লাসেও করেছি। এখান থেকে টি এর মান বের করবো, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। পক্ষান্তর করে দেওয়ায় টি এর জায়গায় এ চলে আসছে এবং এর জায়গায় টি চলে গিয়েছে। তো এখানে মান বসিয়ে তোমরা ম্যাথটা সলভ করে ফেলবা। আমি মানগুলো লিখে দিচ্ছি। ভি ইজ ইকুয়াল টু 14 ms ইনভার্স 1, ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 এবং এ ইজ ইকুয়াল টু 2 ms ইনভার্স 2। এখান থেকে যেটা মান পাবো ওটাই হবে অ্যান্সার। তো দ্বিতীয় প্রশ্নটি খেয়াল করো, বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি, অর্থাৎ জানতে চাইছি বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। তো আবার আমরা উদ্দীপকে যাচ্ছি, একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। স্থির অবস্থা থেকে বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটি 14 ms ইনভার্স 1 সুষম বেগে দৌড়াতে লাগলো। তো চলো আমরা এই অনুযায়ী একটা ফিগার অঙ্কন করি। তো দেখো, মনে করো এটা হচ্ছে একটা বিড়াল। আমি ড্রয়িং তো ভালো পারি না। এটা একটা বিড়াল, তার থেকে কি বলছে 15 মিটার এগিয়ে একটা ইঁদুর ছিল। এখানে মনে করো এটা একটা ইঁদুর, একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে একটি ইঁদুর ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য সে 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, দৌড়াতে লাগলো ইঁদুরটিকে ধরার জন্য 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। এবং ইঁদুরটিকে বিড়ালটিকে থেকে থেমে থাকবে, সবার জীবনের একটা মায়া আছে না, তাই ইঁদুর তার জীবন বাঁচানোর জন্য ভি ইজ ইকুয়াল টু 14 ms ইনভার্স 1 সুষম বেগে দৌড়াতে লাগলো। এখন দুইজনের মধ্যবর্তী দূরত্ব ছিল 15 মিটার। এখন প্রশ্ন হচ্ছে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি না। চলো আমরা অঙ্ক করার মাধ্যমে সমাধান করি। তো দেখো এখানে বিড়ালের ক্ষেত্রে কি দেওয়া আছে, এ দেওয়া আছে 2 ms ইনভার্স 2 এবং সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। যে উদ্দীপকে বলা আছে বিড়ালটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। এই যে স্থির অবস্থান থেকে বিড়ালটি দুটিকে ধরার জন্য যাত্রা শুরু করলো, অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে কত 0 ms ইনভার্স 1, ইউ এর মান দেওয়া আছে 0 ms ইনভার্স 1 এবং আমাদের টি দেওয়া নেই। এখানে কি বলা হয়েছে, আমাদের টি বের করতে হবে যে কত সময় পর বিড়ালটি দুটিকে ধরতে পারবে বা এমন টি বের করা লাগবে। তো আমাদের টি দেওয়া নেই, এই জন্য টি এর মান টি এ থাকবে এবং এস দূরত্ব বের করা লাগবে। তা আমরা চলো ম্যাথটা সলভ করি। কি কি দেওয়া আছে এখানে, আমরা এস বের করতে যাচ্ছি। এস ইজ ইকুয়াল টু সূত্র কি জানি, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমাদের এখানে কি এর মান দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 এবং এর মান দেওয়া পেয়েছি আমরা ইজ ইকুয়াল টু 2 ms ইনভার্স 2 এবং আমরা সময় জানি না, তাই সময় টিকে আমরা টি ধরে নিলাম। অতিক্রান্ত দূরত্ব এস আমরা বের করব। তো এস ইজ ইকুয়াল টু সূত্র জানি ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখানে লাগবা বিড়ালের ক্ষেত্রে
বিড়ালের ক্ষেত্রে। এখানে লাগবে বিড়ালের ক্ষেত্রে। তো ইউ এর মান 0, টি এর মান টি আমরা ধরে নিয়েছি প্লাস হাফ, এর মান কত 2 ইন্টু টি এর মান কত ধরেছি আমরা টি স্কোয়ার। তো এখানে থাকে 0 প্লাস এখানে থাকে টি স্কোয়ার, অর্থাৎ বিড়ালটি টি স্কোয়ার পথ অতিক্রম করেছে, বিড়ালটি টি স্কোয়ার পথ অতিক্রম করেছে। এবং দেখো ইঁদুরটির ক্ষেত্রে কি বলা আছে, ইঁদুরটি 14 ms ইনভার্স 1 সুসমবেগে দৌড়াতে লাগলো। এখন আমরা ইঁদুরের ক্ষেত্রে বের করব। তো লেখো ইঁদুরের ক্ষেত্রে কি দেওয়া আছে, ইঁদুরের ক্ষেত্রে আমরা শুধু ব্যাগ পেয়েছি, আর কিছু আমরা পেয়েছি না। ইঁদুরের ক্ষেত্রে শুধু ব্যাগটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। যেহেতু সুষম ব্যাগ বলেছে, সুষম ব্যাগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, S = VT। তো সুষম ব্যাগের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, S = VT। এবং ভি এর মান দেওয়া আছে 14 ms ইনভার্স 1 এবং টি এর মান দেওয়া নাই, তাই আমরা টি এর মান টি ধরে নিলাম। কি বের করব, S বের করব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে। তো আমরা জানি S = VT। ভি এর মান হচ্ছে 14 এবং টি এর মান জানি না, তাই টি এর মান আমরা টি রেখে দিলাম, মানে টি ধরে নিলাম। তো দেখো প্রশ্নে বলা হয়েছে বিড়ালটি কি ইঁদুরটিকে ধরতে পারবে। তো বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য কি করতে হবে, তার এই 15 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। পাশাপাশি ইঁদুর কি তো বিড়ালকে দেখে থেমে নেই, সে তো দৌড়েছে, ওই ইঁদুরের দূরত্ব কিন্তু অতিক্রম করতে হবে, তাহলেই বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। এখন বিড়াল তো সে ত্বরণে দৌড়িয়েছে, অর্থাৎ তার বেগ বৃদ্ধি পেয়েছে, এবং ইঁদুর দৌড়েছে সমবেগে, তার বেগের কোনো পরিবর্তন হয়নি। তো তুলনামূলক ইঁদুর বিড়াল থেকে আস্তে দৌড়েছে, তাই বিড়ালটিকে ধরতে পারবে, বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে, এটা কনফার্ম। যেহেতু ইঁদুরের বেগ বৃদ্ধি পায়নি, বিড়ালের বেগ বৃদ্ধি পেয়েছে, তাই বিড়ালটি কোনো না কোনো এক পর্যায়ে ইঁদুরটিকে ধরতে পারবে, এটা কনফার্ম। এখানে কিন্তু বলা হয়নি উদ্দীপকে যে এতক্ষণ পর ইঁদুরটি এদিকে চলে গিয়েছে বা এতক্ষণ পর বিড়ালটি থেমে গিয়েছে, এখানে বলা হয়নি প্রশ্নে। তাই যেহেতু ইঁদুরের বেগ বৃদ্ধি পায়নি, বিড়ালের বেগ বৃদ্ধি পেয়েছে, তাই বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে, কনফার্ম। তা আমাদেরকে বের করতে হবে যে সে কতক্ষণ পর বিড়ালটিকে ধরতে পারবে। তো যেহেতু বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য যাত্রা শুরু করেছে, তাই তার অতিক্রান্ত দূরত্ব হবে, সে নিজে 15 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, প্লাস নিচে 15 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, প্লাস কি ইঁদুর যে দৌড়েছে, ইঁদুরের দূরত্ব কিন্তু অতিক্রম করতে হবে। তো আমরা S1 মানে কি বিড়াল কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, যেটা আমরা বের করেছি, যেটা S1 এর মান আমরা কত পেয়েছি, টি স্কোয়ার প্লাস 15, এবং S2 এর মান আমরা কত পেয়েছি, 14টি। তো এখান থেকে আমরা এখন মিডল টার্ম করব, টি স্কোয়ার 14টি ওই পাশ থেকে এই পাশে আসলে মাইনাসের 14টি এবং মাইনাসের 15 = 0, টি স্কোয়ার মাইনাস 15টি প্লাস টি মাইনাস 15 সমান 0। টি কমন নিলে টি মাইনাস 15 প্লাস এখান থেকে 1 কমন নিলে টি মাইনাস 15 সমান 0। টি মাইনাস 15 কমন নিলে টি প্লাস 1 = 0। তো হয় টি মাইনাস 15 সমান 0, সুতরাং টি সমান 15, অথবা টি প্লাস 1 সমান 0, টি সমান -1। ভাইয়া সময় কি ঋণাত্মক হতে পারে না? সময় ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য হবে না। অনেকে পরীক্ষায় দুইটাই মান লিখে দিয়ে চলে আসবে, যদি স্যারের মন ভালো হয় স্যার নাম্বার দিবে, অথবা স্যার নাম্বার দিবে না, কেটে দিবে, 2-1 নাম্বার কেটে দিবে। তো এটা গ্রহণযোগ্য হবে না, লিখবা যে গ্রহণযোগ্য নয়। যেহেতু টি এর মান ঋণাত্মক হতে পারে না, তাই টি এর মান গ্রহণযোগ্য নয়। আমরা টি এর মান কত পেয়ে, তার মানে অ্যান্সারে টি এর মান কত হবে, 15। তো লিখবা বিড়ালটি 15 সেকেন্ড পর ইঁদুরটিকে ধরতে পারবে, অ্যান্সার শেষ। মজার না ম্যাথগুলা? আশা করি বুঝতে পেরেছো। চলো এরকম আরও একটা ম্যাথ সলভ করি আমরা। উদ্দীপকটি লক্ষ্য করো, একটি বাঘ তার সামনে 40 মিটার দূরে একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। হরিণটি 2 ms ইনভার্স 1 সমবেগে দৌড়াচ্ছে। এখন এটার প্রথম প্রশ্ন ছিল কত সময় পর বাঘ ও হরিণের বেগ সমান হবে। এই ম্যাথগুলো আমরা গত ক্লাসেও করেছি, আজকে একটা করে দিলাম। তো এখন আর এই ম্যাথটা করছি না। দ্বিতীয় প্রশ্নটিকে একটু লক্ষ্য করো। তো প্রশ্নটা দেখো, প্রশ্নে বলা হয়েছে বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে। তো
তো উদ্দীপকটা একটু লক্ষ্য করে, একটি বাঘ তার সামনে 40 মিটার দূরে একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। হরিণটি 2 ms ইনভার্স 1 সমবেগে দৌড়াচ্ছে। বাঘটিকে হরিণটিকে ধরতে পারবে। তো আবার আগের মতো ফিগারটা আঁকাও। মনে করে এখানে হচ্ছে একটা বাঘ, তার 40 মিটার সামনে এখানে হচ্ছে একটা হরিণ। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 মিটার। বাঘের ক্ষেত্রে কি দেওয়া আছে? সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। ইউজিক্যালটা 0 ms ইনভার্স 1, সে 5 ms ইনভার্স 2 সমত্বরণে যাত্রা শুরু করেছে। এ ইকুয়াল টু 5 ms ইনভার্স 2 ত্বরণে হরিণটি 2 ms ইনভার্স 1 সমবেগে দৌড়াচ্ছে। হরিণের ক্ষেত্রে কি দেওয়া আছে? তার ব্যাগ v ইকুয়াল টু 2 ms ইনভার্স 1। তো বলছে বাঘটিকে হরিণটিকে ধরতে পারবে। তো আগের মতোই, তো হরিণটি দৌড়িয়েছে সমবেগে, তার ব্যাগ বৃদ্ধি পায়নি, কিন্তু বাঘের ক্ষেত্রে সময়ের সাথে সাথে তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা না একটা সময় সে হরিণটিকে ধরতে পারবে, যেহেতু প্রশ্নে বলা হয়নি যে সে কতক্ষণ হরিণটির পিছনে দৌড়িয়েছে। তো যেহেতু সে হরিণটিকে ধরতে পারবে কনফার্ম, আমরা আগের ম্যাথের মতো টি বের করব এবং বলবো যে কত সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সলভ করা শুরু করি। তো লিখবা যে বাঘের ক্ষেত্রে কি দেওয়া আছে, আর তোমরা এর আগে একটা লেখা লিখবা ধরি। যেহেতু আমরা জানি যে বাঘটি হরিণটিকে ধরতে পারবেই, তো লিখবা ধরি বাঘটি হরিণটিকে টি সময় পর ধরতে পারবে, কারণ আমরা জানি যে বাঘটি হরিণটিকে ধরবেই। তো এখন ম্যাথ করো বাঘের ক্ষেত্রে। আগেরটার মতো ইঁদুর এবং বিড়ালের মতোই বাঘের ক্ষেত্রে S1 ইকুয়াল টু, এখানে ইউ এর মান জানি আমরা 0 ms ইনভার্স 1, টি এর মান আমরা জানি না, তাই টি সমান টি, এর মান দেওয়া আছে 5 ms ইনভার্স 2, এবং S1 সমান কত আমাদের বের করতে হবে। বাঘের ক্ষেত্রে S1 বের করতে হবে ut প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, আসবে 2.5 টি স্কোয়ার। এবং হরিণের ক্ষেত্রে বের করে, যেহেতু হরিণ সে সমবেগে দৌড়েছে। হরিণ কিভাবে দৌড়েছে? হরিণ দৌড়েছে সমবেগে। সমবেগের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, S ইজ ইকুয়াল টু ভিটি। ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান 2 ms ইনভার্স 2 সমবেগে দৌড়েছে, তাই ভি এর মান হবে 2 ms ইনভার্স 1 হবে। ভি এর মান হবে 2 ms ইনভার্স 1, 2 ইন্টু টি এর মান ধরে নিলাম টি। তো হরিণের ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে 2t। তো আবার আগের মতো এই বাঘ যদি হরিণটিকে ধরতে হয়, তাহলে সে তার দূরত্ব অতিক্রম করতে হবে, না 40 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, পাশাপাশি হরিণের অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এই বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তো এটা আগের মতো লিখবা, প্রশ্ন মতে লিখবা। প্রশ্ন মতে বাঘের অতিক্রান্ত দূরত্ব হবে, বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? S1। বাঘের অতিক্রান্ত দূরত্ব হবে 40 মিটার। যেহেতু হরিণটি বাঘটি থেকে 40 মিটার সামনে ছিল, ওই 40 মিটার দূরত্ব অতিক্রম করে তারপর হরিণটিও তো দৌড়েছে, ওই দৌড়ানো দূরত্ব অতিক্রম করতে হবে, তাই S1 ইজ ইকুয়াল টু হবে 40 প্লাস হরিণের অতিক্রান্ত দূরত্ব। হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? S2। এবার এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবা। অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার হবে 9.656 সেকেন্ড। তো তোমরা এটা নিজে নিজে বের করবা, এটা তোমাদেরকে দিয়ে দিলাম। চলো পরবর্তী আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। আর যদি এই সমস্যাটি সমাধান করতে না পারো কমেন্টে জানাবা, নেক্সট ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো ভাইয়া প্রশ্নটি খেয়াল করো, একটি প্রাইভেট কার 21 ms ইনভার্স 1 সমবেগে এবং অপর একটি ট্রাক 80 মিটার সামনে স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলছে। এখন এটার প্রথম প্রশ্নটি ছিল ট্রাকটির 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এটা আমরা গত ক্লাসে করিয়েছিলাম, যারা গত ক্লাসটি করনি করে নিবা, এবং যারা করেছো তারা পারবে ইনশাল্লাহ, এবং যারা করনি তারা ওইখান থেকে দেখে নিবা। আমরা এটা এখন আর সলভ করাচ্ছি না। চলো দ্বিতীয় প্রশ্নটি দেখি।
তো দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম, চলার পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে। তো চলো আমরা আবার ফিগার অঙ্কন করি। একটি প্রাইভেট কার 21 ms ইনভার্স 1 সমবেগে, আচ্ছা আগে প্রাইভেট কারটা অঙ্কন করি। এটা একটা প্রাইভেট কার মনে করো, সে 20 ms ইনভার্স 1 সমবেগে এবং অপর একটি ট্রাক, মনে করো যে এটা হচ্ছে একটা ট্রাক, এটা হচ্ছে একটা ট্রাক। হ্যাঁ, অপর একটি ট্রাক 80 মিটার সামনে, কত মিটার, 80 মিটার সামনে স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলছে। চলার পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে সেটা নির্ণয় করার কথা বলা হয়েছে। তো প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে, সমবেগে দেওয়া আছে। সমবেগ মানে কি, ভি ইজ ইকুয়াল টু 21 ms ইনভার্স 1 দেওয়া আছে প্রাইভেট কারের ক্ষেত্রে। এবং ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলছে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 ms ইনভার্স 2। এখন চলার পথে প্রাইভেট কার ও ট্রাক কতবার অতিক্রম করবে, এখানে আগে যেহেতু প্রাইভেট কারের কথা বলা হয়েছে, আমরা প্রাইভেট কার কনসেপ্টটা আগে করবো। লাগবে প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে, সমবেগে চলছে। সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা জানি s ইজ ইকুয়াল টু ভিটি, যেহেতু প্রাইভেট কার আগে আছে তাই আমরা লিখবো s1 ইজ ইকুয়াল টু ভিটি। ভি সমান কত দেওয়া আছে, 21 ms ইনভার্স 1 এবং টি কত দেওয়া আছে, দেওয়া নাই, তাই টি আমরা টি ধরে নিব এবং গুণ করলে পাবা 21t, অর্থাৎ প্রাইভেট কার 21t দূরত্ব অতিক্রম করবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার কি দেওয়া আছে, ট্রাক দেওয়া আছে না। এখন একবার ট্রাকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করবা, s2 সমান কি ut প্লাস হাফ এ টি স্কয়ার। ভাই আমরা কেন এই সূত্র লিখলাম, কারণ আমরা জানি ট্রাকের আদিবেগ সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাই আদিবেগ সমান 0 ms ইনভার্স 1 এবং সে 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলেছে, সে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলেছে, তাই তার ত্বরণ হবে 2 ms ইনভার্স 2 এবং সময় কত, সময় দেওয়া নেই, তাই আমরা সময় t ধরে নিলাম। আমাদের ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তো ইউ এর মান 0, টি এর মান টি প্লাস হাফ ইন্টু এর মান 2 প্লাস টি এর মান টি স্কোয়ার। তো আমরা ট্রাকের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম, টি স্কোয়ার ক্যালকুলেশন করে দেখো টি স্কোয়ারই আসবে। তো আবার আগের মতো এই প্রশ্ন মতে, যেহেতু প্রাইভেট কার ট্রাক থেকে 80 মিটার পিছিয়ে ছিল, প্রাইভেট কার ট্রাকের দূরত্ব অতিক্রম করতে হলে 80 মিটার দূরত্ব অতিক্রম করে বাকি ট্রাকের দূরত্ব অতিক্রম করতে হবে। যদি সে ট্রাককে ক্রস করতে চায়, বলা হয়েছে কতবার অতিক্রম করবে, সে যদি ট্রাককে অতিক্রম করতে চায় তাহলে 80 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং ট্রাকটিকেও তার অতিক্রম করতে হবে। তো আমরা লিখবো কি s1, অর্থাৎ প্রাইভেট কার অতিক্রান্ত দূরত্ব হবে 80 প্লাস ট্রাকের অতিক্রান্ত দূরত্ব। s1 এর মান আমরা কত পেয়েছি, 21t এবং 80 প্লাস s2 এর মান হচ্ছে টি স্কোয়ার। তো এটাকে পক্ষান্তর করলে পাবা টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করে দেব, মিডল টার্ম করলে পাবা 21 মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কি কমন যায়, টি কমন যায়, টি কমন এলে থেকে 16 মাইনাস টি মাইনাস 16 মাইনাস এখান থেকে কি কমন যায়, 5 কমন যায়, 5 কমন গেলে থেকে টি প্লাসে মাইনাসে মাইনাস 16 সমান 0। তারপরে কি এই দুটো থেকে আবার কমন যায় টি মাইনাস 16 কমন গেলে কি থাকে, টি মাইনাস 5 সমান 0। তো লিখবা হয় টি মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, সুতরাং টি সমান 16 অথবা টি মাইনাস 5 সমান 0, টি সমান 5। এখানে আমরা টি এর মান দুইটাই পজিটিভ পেয়েছি, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কতবার অতিক্রম করবে। যেহেতু আমরা টি এর মান দুইটাই পজিটিভ পেয়েছি, একটাও আমাদের
মানে এই দুইটাই আমাদের গ্রহণযোগ্য হয়েছে, অর্থাৎ লিখবা উত্তরে লিখবা চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে দুইবার অতিক্রম করবে। এখন প্রশ্ন করবা যে ভাইয়া কিভাবে? দেখো, প্রাইভেট কারটা কিন্তু সে সমবেগে চলেছে এবং ট্রাকটি চলেছে সমত্বরণে। তো ট্রাকটি কিন্তু শূন্য থেকে যাত্রা শুরু করেছে, আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রাইভেট কারটি শুরুতে 21/1 সমবেগে চলেছে। তাই ট্রাকটি যখন বেগ বৃদ্ধি পাচ্ছে তখন প্রাইভেট কারটি ট্রাকটিকে একবার অতিক্রম করবে, কিন্তু ট্রাকের ব্যাগ তো বৃদ্ধিই পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 এক সময় সে প্রাইভেট কারের ব্যাগকে অতিক্রম করে ফেলবে, তখন ট্রাকটি আবার প্রাইভেট কারকে অতিক্রম করবে। এভাবে প্রাইভেট কার একবার ট্রাককে এবং ট্রাক আরেকবার প্রাইভেট কারকে অতিক্রম করবে, অর্থাৎ প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম করবে। তো আজকে আর বাড়ালাম না, এই ছিল আজকের ক্লাস। কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবা। ভালো লাগলে স্টেম টাইটান্সের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। তো আজকে আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।